প্রচণ্ড গরমে মানুষ যখন হাঁসফাঁস করছে তখন সবাই চায় একটু ঠান্ডা, একটু কলিজা শীতল করা, একটু ঠান্ডা শরবত বা জুস। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিয়মিত চলে আসলাম আজকেও একটি লং ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ম্যাঙ্গো স্মুদি বানানো যায়। যদিও এটাকে ইংরেজিতে সবাই ম্যাঙ্গো স্মুদি বলে, আমার কাছে এটাকে মনে হয় সাধারণ দুধ আম, অনেকটা মানে আমরা যে দুধ আম গুলিয়ে খাই না, অনেকটা ওরকমই, কিন্তু খেতে টেস্ট কিন্তু অসাধারণ। তো এখানে আমি প্রথমে একটা পাকা আম কেটে নিয়েছি, একদম গাছ পাকা আম, আমাদের গাছের আম। আমটা বিশাল বড় ছিল। তো এখানে আমি আমটা ব্লেন্ডারে নিয়ে প্রথমে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। তারপর এখানে আমি 1 গ্লাস পরিমাণ দুধ দিয়েছি। তো দুধটাকে আমি একসাথে দেইনি, কিছুটা দিয়েছি, ভালো মতো ব্লেন্ড করেছি, আবার কিছুটা দিয়েছি, তারপর ব্লেন্ড করেছি। 1 গ্লাসের চেয়ে একটু বেশি দিয়েছি। যারা একটু পাতলা খেতে পছন্দ করেন তারা একটু বেশি দেবেন পরিমাণটা, আর যারা একটু ঘন ঘন পছন্দ করেন তারা একটু কম দেবেন দুধের পরিমাণটা। পানি অ্যাডজাস্ট করিনি, আমি ডাইরেক্ট খাঁটি গরুর দুধটাই ব্যবহার করেছি। এখানে আমি ঠান্ডা ফ্রিজে রাখা তরল দুধ ব্যবহার করেছি। ইচ্ছা করলে আপনারা বরফ কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার বাচ্চা ছোট, বরফ কুচি ব্যবহার করলে ঠান্ডা লেগে যাবে, সেই ভয়ে আমি ঠান্ডা দুধটা দিয়েছি। তো এখানে আমি দুধ দিয়ে ভালো মতো ব্লেন্ড করার পরে এখন অফ ক্যামেরাতে আমার খেয়াল ছিল না, 1 চিমটি লবণ এবং 1 চামচ চিনি দিয়ে ফেলেছিলাম। পরে দ্বিতীয় চামচ চিনি দেওয়ার সময় আপনাদেরকে ভিডিওতে দেখালাম। তো এখানে আমার চিনি বেশি দেওয়া লাগেনি, কারণ আমার আমটা প্রচণ্ড মিষ্টি ছিল, তাই আমি খুব সামান্য চিনি দিয়েই হয়েছে। চিনি দেওয়ার পর একটু বেশিক্ষণ ব্লেন্ড করতে হবে যাতে চিনিটা একদম গলে যায়, মিশে যায়। তারপরে এখন দিয়ে দেবো 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধে কিন্তু ফ্লেভারটা এবং টেস্টটা অসাধারণ হয়। এখানে আমি 2 চামচ গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দেওয়ার পরে ব্লেন্ড করতে হবে সামান্য, হালকা আলতো ব্লেন্ড করতে হবে যাতে খালি মিশে যায়, বেশি ব্লেন্ড করতে হবে না। তারপর এই যে দেখুন আপনাদেরকে আমি স্ট্রাকচারটা দেখাচ্ছি কীরকম হয়েছে। ইচ্ছে যদি আপনারা একটু পাতলা খেতে চান সেক্ষেত্রে আর একটু দুধ মিক্স করে নিতে পারতেন, কিন্তু আমি একটু ঘন খাবো, আমার বাচ্চারা ঘন পছন্দ করে। এবার সার্ভিস করার পালা। তো যখন একটা জিনিস সুন্দর পাত্রে ঢালবেন তার চেহারাটা সুন্দর হয়ে যাবে। পানির পাত্রটা পরিষ্কার থাকলে অবশ্যই সেটা পান করতে আগ্রহ জাগে। তো আমি এখানে একটা সুন্দর কাচের গ্লাসে একটু ডেকোরেশনের জন্য আমের টুকরো নিয়েছি, তারপর ঢেলে নিলাম। উপরে একটু গুঁড়ো দুধ ছিটিয়ে সাজিয়ে নিয়েছি ডেকোরেশনের জন্য, জাস্ট, না দিলেও চলবে। আর এই তো বাচ্চার জন্য একটা স্ট্র দিয়ে দিলাম। তো কেমন হয়েছে জানাবেন, আর একবার বানিয়ে খাবেন। বাসায় বানিয়ে খেতে এটা কিন্তু সেরকম মজা। আপনারা বিভিন্ন জুস বারে গিয়ে খেতে পারেন, কিন্তু জুস বারে আমার মনে হয় না এত সুন্দর খাঁটিভাবে খাঁটি গরুর দুধ দিয়ে বানিয়ে দেবে। তারা অবশ্যই পানি মিক্সড করবে, সেটার টেস্ট অনেক অনেক গুণ বেশি। আর দুপুরে গরমের মধ্যে 12টা থেকে 1টা যে টাইম, সেই টাইমে এটা খেলে অসাধারণ লাগবে। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।